জানো তো, যখন আমি একা থাকি তখন সংসারের প্রত্যেকটা কাজ নিয়ে আমার একটা টার্গেট থাকে। দিদি যখন থাকে তখন তো আমরা দুইজা মিলিয়ে কাজ করি, কিন্তু এখন যেহেতু দিদি নেই তাই সকালের মোটামুটি সব কাজই আমাকে করতে হয়। তো এই তো সকালের সব বাসি কাজ শেষ করে স্নান করে চলে এসেছি পূজার থালা বাসন ধোয়ার জন্য। ইদানিং যখনই তোমরা আমাদের ভিডিওতে থালা বাসন ধোয়ার ক্লিপ দেখো, তোমাদের অনেকেরই একটাই প্রশ্ন, আমরা কেন হাত ধোয়ার বেসিনে পূজার থালা বাসন ধুই। আসলে তোমরা জানো কি না জানি না, আমরা যেহেতু বাসা ভাড়া থাকি, বাসা ভাড়া থাকলে তো আর সব কিছু নিজেদের ইচ্ছে মতো হয় না। আমরা আপাতত এখন যেই বাসায় আছি এখানে দুইটাই বেসিন, একটা বাথরুমের ভেতরে আরেকটা বাহিরে, আর আমরা এটাই ব্যবহার করি। আমরা পূজার থালা বাসন ধোয়ার আগে বেসিনটা সাবান দিয়ে ভালোভাবে মেজে নেই। আর তোমরা যারা বাসা ভাড়া থাকো তারা এই ব্যাপারগুলো অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, তোমরা তো দেখলেই প্রত্যেক দিনের মতো মা সব কিছু কেটে কুটে দিয়েছে রান্না করার জন্য। তো আমি এদিকে লাউয়ের বিচিগুলো ভেজে রেখেছি ভর্তা বানানোর জন্য, সাথে লাউয়ের খোসাগুলো আলু দিয়ে ভাজি করেছি, আর এখন রান্না করব পুঁই শাক আর কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি। এই তরকারিটা আমাদের বেশিরভাগ সময় ইলিশ মাছের মাথা দিয়েই রান্না করে, কিন্তু আজকে নিরামিষ রান্না করেছি। তোমাদের অনেকেরই হয়তো মনে হবে এভাবে শুধু হলুদ মরিচ জিরের গুঁড়ো দিয়ে রান্না করলে খেতে কেমন হবে, কিন্তু না, তরকারিটা খেতে ভীষণ ভালো হয়েছে। পারলে তোমরাও একদিন এভাবে রান্না করে খেয়ে দেখো। আর এই যে কই মাছগুলো দেখছো, এগুলো কিন্তু দেশি কই মাছ, মা বাসার সামনে থেকে কিনেছে। আর জানো তো, আমাদের যখনই মাছ কিনে না কেন, সেটা রাত হোক বা দিন, না খেয়ে একেবারে ফ্রিজে রাখে না। তাই মা আমাকে কিছু মাছ কেটে দিয়েছে আলু টমেটো দিয়ে কই মাছের ঝোল রান্না করার জন্য। আমি কিন্তু তরকারিতে ঝোলটা একটু বেশি দিয়ে ফেলেছি, কিন্তু পরে অবশ্য চুলা বাড়িয়ে ঝোলটা টানিয়ে ফেলেছি।